তো হ্যালো গাইস, ব্লগার তপন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে তোমাদের থানা রোডের আমাদের দুর্গাপুজো দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথেই থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো তোমরা দেখতে পাচ্ছ ঢোকার সাথেই গেটের পরে হচ্ছে আমাদের গণেশ বাবা এখানে মূর্তি আছে। এদিকে দুর্গা ঠাকুর চতুর্দিক দিয়ে খুব সুন্দর করে এখানে সাজিয়েছে, খুব সুন্দর ভালো লাগতেছে দেখে। খুবই সুন্দরভাবে মানে জিনিসটাকে সাজানো হয়েছে, খুব ভালো লাগতেছে, তাই না কোশোনা? খুব সুন্দর। কিরকম লাগতেছে তোমাকে? আমার তো এখানে এসে খুবই ভালো লাগতেছে। এখানকার মানে সাজানোটা, সামনে যেটা সাজানো হয়েছে সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগে। এখানে সবাই আর কি ভিডিও, সেলফি, সবাই আর কি রিলস বানাচ্ছে। অনেকই সুন্দর, মানে খুবই সুন্দরভাবে এখানে সাজিয়েছে, আমাকে তো খুব ভালো লাগছে। আর সামনে উপরে ওটা যে কি এসের একটা মানে মূর্তি, সূর্যর মতো একটা দিয়েছে, খুব ভালো হয়েছে। তো ভেতরে যাচ্ছি। তুমি কোথায় শোনা? আমি তো সামনে। শুধু মাথাটাই তোমার দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না তোমাকে। তো তোমাকে ভিতরে এসে কিরকম লাগতেছে? ভিতরে এসে তো অদ্ভুত ধরনের লাগতেছে। খুব সুন্দর না? এখানে আসার পরে একটা, ভিতরে আসার পরে একটা ফিলিংসটা অন্যরকম মনে হয়। এখানে খুব সুন্দর করে মানে চারোদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো একটা। আর এখানে যে ভিড়, জায়গায় খুঁজে ভিড় তো থাকবে, ভিড় না থাকলে কি আর হয়? এখানে দুর্গাপুজোয় তো কম হয়, কিন্তু কালী পুজোয় অনেক বেশি হয়, আর দুর্গাপুজোয় একটু কম হয়। আর সব থেকে কথা হলো কি, এখানে ভিতরটা মানে লাইটিংটা যে করা হয়েছে না, লাইটিংটার কারণে যে একদম ওয়াও লাগতেছে, একদম কি বলবো। আর দুর্গা মাকে তো কি বলবো, এই যে সামনে এটা মুক্তি, এটা কিসের এরকম একটা মানে মুখোশটা আর কি করছে। দুর্গা মাকে কিরকম লাগতেছে তোমার? দুর্গা মা তো সেই লাগতেছে একবারে, খুব সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর খুব লাগতেছে, ভালো লাগতেছে। কালারটা সব থেকে বেশি ভালো লাগতেছে, তাই না? কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখানে ভিতরটাও খুব একটা মানে খুবই মানে কিরকম একটা জানি লাগে ভিতরে আসার পর, না মানে এখানেই থেকে যাই এরকম মনে হয়, কিন্তু থাকতে তো পারি না, যেতে তো হবেই। শোনা, তুমি কোথায় কোথায় যাবার? আর মেলা? সামনে ঘুরবো। মেলায় ঢুকবা? মেলায় ঘুরবো, ফুচকা খাবো। তো ভালো কথা, ফুচকা খাবো। তো এখানে আসে রঙিন লাইটিং দিয়ে এইরকম লাগতেছে, একটা খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। তুমি তো পিছনে হারাই যাচ্ছ বারবার। এখানে কোথাও ফটো উঠবা? উঠবো তো। উঠবো না? এখানটা কিরকম লাগে না, ঘোড়াটা? এটা ঘোড়াই তো হয় নাকি? ঘোড়াই। জানি না কি এটাকে ঘোড়া বলবো না জেব্রা বলবো নাকি কি হবে এটা জানি না, বুঝতে পারতেছি না। খুব সুন্দর লাগতেছে জিনিসটা, একদম সাদা না, হোয়াইট হোয়াইট পুরো একদম, খুব সুন্দর ভাবে বানিয়েছে জিনিসটা, খুব সুন্দর লাগতেছে দেখে। আমার লাইটিং দিছে, খুব ভালো লাগতেছে। লাইটিংটা দিছে, খুব সৌন্দর্য লাগতেছে এখানে। কিন্তু এইদিকে স্টেট বানিয়েছে খুব সুন্দরভাবে, চতুর্দিকে মানুষ সামনে জানি থাকতে পারে, ঘুরতে পারে, সেই জন্য একটা সিস্টেম করে ভালো করে বানিয়েছে, খুব সুন্দর লাগতেছে, তাই না? সামনটায় থাকতে খুব ভালো লাগতেছে এই কারণে যে সামনে ঘোরাঘুরি মানে ফটো ওঠার, সেলফি, রিলস বানানোর জন্য ভালো জায়গা করছে সুন্দরভাবে, সেই জন্য খুব ভালো লাগতেছে। আর এই তো তুমি তো এখানে দাঁড়িয়ে কি মনে করতেছো? আমি ছবি তো ফটো তুলতেছে। তোমার তো আমি ভিডিও করতেছি, ফটো তুলতেছি না। ফটো তো তুলবো, তোমাকে পরে তুলবো, পরে দেখি। তো আমরা ফটো টটো তুলে আসতেছি, এখন বের হইতেছি, এখন মেলায় যাব নাকি? মেলায় ঢুকবো। তো মেলায় আমরা ঢুকবো, মেলায় ঢুকে ফুচকা খাবো, কি কি খাবো আর কি, দেখি কি কি খাইতে পারি। খুব সৌন্দর্য লাগতেছে, মনটা বলতেছে যে এখানে থেকেই যাই, কিন্তু তবুও যেতে হচ্ছে, কি করব, উপায় নেই।
আরো অনেকগুলো দেখবো, অনেকগুলো যাব, সব জায়গায় ঘুরবো দেখি। তো আমরা যাচ্ছি দুজনে। শোনা, তুমি এত হাসতেছো কেন? হুম, ভালো লাগতেছে। সবাই দেখে না? হুম, সবাই শুধু আমাদের দিকেই তাকায়। মেলায় আমরা প্রবেশ করলাম। মেলায় কি নেব কি না নেব, আগে দেখতে হবে ফুচকা কোথায় আছে ভালো, পরিষ্কার, ভালো দেখে ফুচকা খেতে হবে। তো আমরা ফুচকার দোকান খুঁজতেছি, দেখতেছি কোথায় পাওয়া যায়। এই তো পেয়ে গেছি। এখন আমরা এখানে ফুচকা খাবো, জানি না কতগুলো খেতে পারবো। তো ফুচকার দোকানে এসে দাদাকে বললাম, ফুচকা তাড়াতাড়ি রেডি করো, মন মানতাছে না আর। ও বেচারা কি করবে, সবকিছু শেষ, চাটনি বানাচ্ছে, তারপরেই হবে। তো চাটনি বানা হয়ে গেলে আমাদেরকে দেবে, আমরা খাবো। তুমি কতগুলো খাবা? যতগুলো পেটে ধরে। যতগুলো পেটে ধরে। আমি তো খেয়ে দেখলাম, টেস্ট আছে, ভালোই টেস্ট আছে, কিন্তু একটু মশলাটা বেশি হয়ে গেছে। আমি আবার মশলা খাই না। তোমাকে কিরকম লাগতেছে? এই ফুচকাটা ভালো লাগতেছে, খুব ভালো হয়েছে ফুচকাটা। আমাকে বেশি একটু ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু মশলাটা বেশি হয়ে গেছে একদম। আর দেখো মেয়েটা দেখি কিরকম করতেছে। মেয়েটা একদম টাটা দিল, বাই করলো। না, আমি বলার সাথে সাথে লজ্জা পেয়ে গেছে। দেখে দেখে ওরা লজ্জা পেয়ে গেছে, আর কিছু বলতেছে না। তাই না? হুম, সবাই শুধু দেখি ইউটিউবার সবাই শুধু ইউটিউবই বলে। অনেকে তো আমার সাথে আবার সেলফি উঠতে আসে। তারপরে আসলাম, এটাকে কি বলে জানি? হাওয়াই মিটিয়ে জানি বলে। না, ওটা তো একটা বলে, কেন তা বাদ দিয়ে এটাকে একটা আরেকটা জানি কি বলে, আমি নামটা ভালো করে বলতে মনে পারলাম নেই। না। তুমি গোলাপি কালারটা নিয়ে নিলে ওটা ভালো লাগে, আমাকে ওটাই পছন্দ। আমার কালারটা খুব ভালো দেখতে লাগে, খেতেও খুব ভালো, তাই না? পপকর্ন খাবে না বলছে, খাবো না, শুধু ওটাই নেবে। দেখতে একটু ভালো লাগে, হাতে নিয়ে ঘুরলে পরে একটু ভালোই লাগবে, বা পরে গিয়ে বাড়িতে খাবে না শোনা? হুম, বাড়িতে যেয়ে খাবো। বাড়িতে যেয়ে খাবা, হাতে নিয়ে ঘুরবা, খুব ভালো লাগে। গোলাপি কালার, গোলাপি হোট, কি সুন্দর খেতে, খুব ভালো লাগবে। তো আমরা এখন ফুচকা খেলাম, তারপরে সবকিছু যা যা নেওয়া নিয়ে নিলাম। এখন বের হবো ভাবতেছি। মেয়েগুলো তো পিছন থেকে দেখতেছে, আহা কি সুন্দর রে। কেন যে বিয়ে করলাম, আগে বিয়ে করার আগে কোনো ভালো মেয়ে দেখিনি, আর এখন বিয়ে করার পর খেলে ভালো ভালো মেয়ে দেখি। কি করব, কিছু করার নেই। তো আমরা বের হচ্ছি, যাব এখন। কোথায় যাবো এরপরে? আর তো সামনে তো আরো আছে থানারটি। তো আমাদের ধূপগুড়িতে যতগুলো দুর্গাপূজা হচ্ছে সবগুলোই তোমাদেরকে দেখানোর, মানে অতগুলো দেখানোর মধ্যে মানে উপায় নেই, কি করব, যতগুলো পুজো হয় অতগুলো দেখানোর মতো ক্ষমতা আমার নেই। আর আমিও সময় পাই না, একদিনই খেলি যা যেখানে। দেখি কি করা যায়। তো এখন জল নেবো, জল খাবো, জল নিতেছি। জলটা খোলো তুমি। আমার বউ খুলতেছি। আমার বউ আমাকে জল খুলে দিচ্ছে, এখন আমি খাবো, খেয়ে এখন যাব। তো ফুচকা খাওয়ার পর জলটা না খেলে ভালোই লাগে না। তো আমরা যাচ্ছি। তো আমার ভিডিও যদি অবশ্যই তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো।